हेलो फ्रेंड्स, आज के दिदा झुरझुरे आलू বানিয়েছে বেঙ্গলি কিচেনে। আমার তো খুব খেতে ভালো লাগে, তোমরাও দেখবে রেসিপিটা পুরো। ঝুরঝুরে আলু ভাজা করার জন্য 3টে বড় সাইজে আলু নিয়েছি আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখো এরকম ভাবে সরু সরু মিহিন করে হবে, এরকম ভাবে ছড়ানো হবে আলু। হ্যাঁ, এটা তোমার নিরামিষ কোনো ভাতের সঙ্গে ডাল ভাত আলু ভাজা খেলে খুব ভালো লাগে খেতে। আমি না কি দিয়ে খাবো? হ্যাঁ, কি দিয়ে খাবে তুমি? আরে ভাত দিয়ে খাবো আর ওইটা দিয়ে খাবো, মটনের। না না না, মটন না, বড়ার তরকারি। হ্যাঁ, এবার আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা জলে। তুমি দরকার হলে বরফেও রাখতে পারো। আমি আবার জলটা ঝরিয়ে নিচ্ছি, জল ঝরিয়ে তারপরে পেপারের উপরে আমি ছড়িয়ে দিলাম। পেপার রেখেলাম, নিউজ পেপার। একটু পাকার তলায় রেখে দেবে, যেন শুকিয়ে যায় ভালো মতো। তারপর আমি পেপারের উপরে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, পুরো পাতলা করে ছড়াবে যেন একসঙ্গে জড়িয়ে না থাকে। এই দেখো ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার আমার শুকিয়ে গেছে, শুকিয়ে গেল একদম শুকনো, একদম শুকিয়ে গেছে। এটা ফ্রিজে রাখলে কি হয়, একটু শক্ত ধরনের হয় তো, তখন আলু ভাজাটা মুচমুচে টাইপের হয়। একটু জলে না হলে বরফে তুমি একটু রাখলে, তেল দেবে একটু বেশি করে তেল দিয়ে হাই ফ্লেমে আমি ভাজবো। আলু ভাজা আমার একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। দেখো আলু ভাজা এবার দেবো। আর যখন আলুটা দেবে, যখন আলুটা দেবে তখন ওটাকে চারিদিকে ছড়িয়ে দেবে, মাঝখানে একবারে দিয়ে দেবে না, নাহলে দলা পাকিয়ে যাবে। ছড়িয়ে একবারে নাড়তে থাকবে, নাড়ে নেড়ে যখন লাল হয়ে আসবে তখন তুলে নেবে। দেখো আমি যেমন নেড়ে দিচ্ছি ওরকম চারিদিকে নাড়বে। এই দেখো আমার এখনো হয়নি, হয়ে এসছে, আমার একটু লালচে হয়ে এসছে। এবার আমি তুলে নেবো। হালকা লাল হয়ে গেলে তুলবে, কেন বেশি আবার হয়ে গেলে পুড়ে যাবে। আমি তুলে নিচ্ছি, এরকম ভাবে তুলে নেবে। দেখো একটা পেপার রাখবে, পেপারের উপরে ওটা তুলে নেবে, তেলটা যেন টেনে নেয়। দেখো আমি যখন দিলাম পুরো চারিদিকে ছড়িয়ে দিলাম, ওরকম ভাবে ছড়িয়ে দেবে। আলুটা কি সুন্দর হয়েছে, মুচমুচে টাইপের একটু হয়েছে। দেখো পুরো আলু ভাজাটা খুব সুন্দর হয়েছে। আমি খাবো না নাকি, এরকম ঝরঝরে হয়েছে। আর 2টো শুকনো লঙ্কা, একটু বাদাম, একটু কারি পাতা থাকলে ভালো হয়। একটু আমার কারি পাতা ছিল না, আমি কারি পাতা দিতে পারিনি। 2টো শুকনো লঙ্কা ভাজলাম, একটু বাদাম ভাজবো। বাদাম ভেজে ওর মধ্যে আমি দেবো, খেতে ভালো লাগে বাদামটা দিলে। দেখো লাল করে একটু বাদামটা ভেজে নিলাম, ওই আলু ভাজাতে মিশিয়ে দেবো। নুন দেবে না, নুনটা দিলে না নরম হয়ে যাবে। আমি নুন দিইনি, যখন খাবে তখন একটু নুন ছড়িয়ে খেয়ে নেবে। দেখলেন তো কি সুন্দর আলু ভাজাটা আছে, মুচমুচে, একটু নেতিয়ে যায়নি, একদম ঝরঝরে আছে। বাবু তুমি খাবে তো? হ্যাঁ আমি খাবো। হ্যাঁ আমি বসে যাই খাওয়াতে। আসো। এই দেখো আজকে ঝুড়ি ভাজা বানিয়েছে, ঝুড়ি আলু ভাজা শুরু শুরু। চলো এবার আমরা ওটা খেয়ে দেখি। বাদাম খুব ভালো হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে দেখবে। সে ভালো হলে একটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করে দেবে। ভালো লাগছে একটা লাইক করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। কেউ কেউ সাবস্ক্রাইব করনি, ওরা করে দাও দেখলে। আর টাটা, বাই বাই। আমার খিদে পেয়েছে, ঝুড়ি ভাজা হচ্ছে যে ভাত দাও। হ্যাঁ ভাত খাবে, আমি আচ্ছা বেড়ে দিচ্ছি। ঠিক আছে, বড় শরীর খাচ্ছি। রিও ভালো লেগেছে? হ্যাঁ আমার খুব ভালো লেগেছে। আর তোমরা রেসিপিটা খেয়ে দেখবে, সুস্থ থাকবে, সাদা থাকবে। টাটা টাটা টাটা।